নমস্কার। আজ শিশু নিকেতনের এই বেল্টিক করো পিছন দিয়ে লেস বেরি থাকছে সুবর্ণ জয়ন্তী বর্ষে আলো নাই রে এই ঐতিহাসিক মুহূর্তে আমি কেন বাদ খবর আইছি আমার ছোট্ট উপস্থাপনার মাধ্যমে দাদা আমার বাড়ির জিম হয় যা কল দেখো এমনি কথা এই ভাই বড় মহতী অনুষ্ঠানে গোল কিতা মায়া সাক্ষী হতে পেরে গোল আমি ফালায় কি দাম নেই নিজেকে ধন্য মনে করছি, গর্বিত তো বটেই। এই সুযোগটা যারা করে দিলেন, শিশু নিকেতনের আয়োজক কমিটি, সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি চেষ্টা করছি আমার ছোট্ট একটি নাটক। আমি পবন মণ্ডল, 5 বাড়ি কাজ করে খাই। আমাদের অবস্থা ভালো না, বাবা অসুস্থ, মা বাবার লেগে কিসব ওষুধ নিয়ে গেলে। আমার একটাই দাদা ছিল, গায়ে ওই জমি জমা নিয়ে কিছু অশান্তি হইল, পুলিশ গুলি চালাইলে, গুলিটা লাগবে লাগ। আমার দাদার ঠিক আনে দাদাটা মরে গেল। সরকার থেকে লাখ টাকা দেবে বলেছিল, সে কবে দেবে কে জানে। ওই দুঃখে আমার বাবাটাও আজ মরা হয়ে গেল। গায়ের হরি কাকা, দিদু কাকা সবাই মিলে গত পরশু রাতে বাবাকে হাসপাতালে ভর্তি করে দিল। এইবার বলুন, আপনারাই বলুন, এসব মন খারাপ নিয়ে লোকের বাড়ি ঘর মুছা, কাপড় কাচা, এইসব কাজ করতে ভালো লাগে? এরই মাঝে 2 বাড়ি থেকে ফোন এলো। কত করে বুঝাইছি যে আমি যেতে লাগবো, শুনলে তো শুনে না। ওই আবার পড়েছে।
ও কাকিমা, বলো কাকিমা বলো। না গো বাবা, ভালো নাই, ভালো নাই, বুকের মধ্যে দোষ আছে জানো তো। না গো, না গো কাকিমা, আমি আজ কারো বাড়ি যাই নাই গো, কারো বাড়ি যাই নাই, মা ঘরে নাই, কি করে যাই বলো? কি বললে? বাসন গুলা বেজে দিতে হবে? না কাকিমা, আমি যেতে লাগবো। কি বললে? কদিন হবে? আরে গতকালই তো যাই নাই গো, বাবা তো পরশু থেকেই হাসপাতালে ভর্তি। না গো কাকিমা, কি করে যাই বলো? আমি না না। আকাশ দাদা ফোন করে আমিও কি বললে? বুঝছে না। বাসন গুলা দোষ মেজে দিলে হবে? এখন কিচ্ছু না, আমার বন্ধুরা মারছে। এবার না কাকিমা, আমি আমি যেতে লাগবো। এখন কি বললে? আকাশ দা কি বললে? মাইনে কেটে নিবে? হ্যাঁ তা বেশ, দোষ বেশ, সকাল ওইটা মায়ালে কাটবে। ওইটা মাতে আমি আমি যেতে পারবো না, পারবো না। এখন বলেন, এসব কি সব মানুষের ঘরে কাজ করছি? আরে এরা মানুষ না কি? দুদিন নিজের বাসন নিজেরা মেজে নিতে পারছে না, ওই আবার ফোন করেছে, আবার ফোন করেছে। দেখি দেখি, ও ও লাল কাকিমা, দাদু হাসপাতালে আছে। না 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 কাকিমা, আমি কারো ঘরে যাই নাই গো, কারো ঘরে যাই নাই। কি বললে? বাসন ধুয়ে নিয়েছ? বড় খারাপ লাগছে বা লাল কাকিমা, দুদিন একটু কষ্ট করে নাও গো, দুদিন একটু কষ্ট করে নাও। কি বললে? বাসন ও কাপড় ভিজিয়ে রেখেছ, কাপড় কেচে দিতে হবে? না গো কাকিমা, আমি আমি যেতে পারবো না, যেতে পারবো না। কি বললে? মুখের উপর না বলেছি বলে আমাকে কাজ থেকে ছাড়াই দিবে, অন্য লোক রাখবে? আরে তোমরা কি অমানুষ? না না, আমি বাবা না ফিরলে আমি যেতে পারবো না, আমি রাখছি। ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। সময়ে অসময়ে না খেয়ে ভোকা পেটে আমাদের কাজ করে দিয়েছি, আজ আমাদের এই দুঃসময়ে কেউ বলে মাইনে কেটে নেবে, কেউ বলে ছাঁটাই করে দিবে। আরে আমরা কাজের লোক বলে আমাদের কি বাঁচার অধিকার নাই? ওই আবার এবার নিশ্চয় নিশ্চয় ওই পুলিশ বৌদি ফোন করেছে। ভালো নয়, কেউ ভালো নয় গো, কেউ ভালো নয়।
হ্যাঁ, ভালো ছিল ওই হিরু মাস্টারের বউ, বড় ভালো ছিল গো, বড় ভালো ছিল। ওই গেল মাসে পুরো ট্রান্সফার নিয়ে চলে গেল। যেদিন ওরা চলে গেলে কত মানুষ, কত মানুষ চোখের জল ফেলাইলে। আমি আমি 6 পর্যন্ত পড়েছি গো। আমি বৌদি বলে ডাকতাম, আমাকে বলতো তোকে আমি আরো পড়াইবো, তোকে আমি আরো পড়াইবো। ওই ওই মুক্ত স্কুল আছে না, ওখান থেকে তোকে মেট্রিক দেওয়াবো। মুখে মুখে আমাকে গান শিখাইতো, মুখে মুখে গান শিখাইতো। ওই যে ওই গানটুকু রবি ঠাকুরের লেখা, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে, এই আকাশে। ওই দেখো দেখো আবার ফোন করেছে। ঠিক আছে, ওই সবাইকে যা বলেছি একেও তাই বলে দেব, রাখলে রাখবে, না রাখলে নাই। কে বলছো, কে বলছো? হাসপাতাল থেকে মা কথা বলবে? দাও 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 দাও, দেখিনি মাকে দাও। কি গো মা, বাবা কেমন আছে গো? বাবা কেমন আছে? তুমি ঘরকে কবে আসবে গো? কখন আসবে? কি মা, তুমি কথা বলছো না কেনে? কথা বলছো না কেনে মা? কি মা, মা তুমি তুমি কাঁদছো কেন গো মা? কাঁদছো কেনে? কি বললে? মা, বাবা নেই। সব সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। যত কষ্ট, যত দুঃখ, সবই আমাদের জন্যে, সব আমাদের গরিব লোকের জন্যে, সব আমাদের জন্যে। হে ভগবান, যত দুঃখ, যত কষ্ট, সব আমাদের জন্যে।